গ্রামের প্রতিটি মেলায় এমন জমজমাট ভিড় দেখা যায়। আর নাগরদোলার কথা না বললেই নয়, মেলাতে তো নাগরদোলা থাকবেই, আরও থাকবে বিভিন্ন ধরনের দোকান। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বলতে চলেছি চুয়াডাঙ্গা জেলার নেহালপুর গ্রামের এক ঐতিহাসিক নবান্নের কথা। বন্ধুরা চলুন ভিডিওটির বিস্তারিত শুরু করা যাক। আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হজরত খাজা কিতাব আলী শাহের মাজারের একটি গেট। এটা প্রথম গেট। এই গেট দিয়ে মানুষ প্রবেশ করে থাকে। প্রথমে বলি হজরত খাজা কিতাব আলী শাহ কে ছিলেন। হজরত খাজা কিতাব আলী শাহ ছিলেন একজন মহান গুণী ব্যক্তি। তিনি ছিলেন এই নেহালপুর গ্রামেরই বাসিন্দা। আর হ্যাঁ বন্ধুরা, এই নেহালপুর গ্রামের নামের উৎপত্তিটা কীভাবে হয়েছে সেটা জানানোর চেষ্টা করব আপনাদেরকে। তার আগে বলি, এই মাজারগুলো দেখতে পাচ্ছেন, এই মাজারগুলো হচ্ছে হজরত কিতাব আলী শাহের শিষ্য এবং পরিবারের মাজার। এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ মান্যত করে থাকে। কথিত আছে হজরত খাজা কিতাব আলী শাহ সহ এখানে 9 জন তার শিষ্য বিলুপ্ত হয়ে গিয়েছিল। তারপর থেকে এই স্থানটি হয়ে ওঠে এক ঐতিহাসিক স্থান। হাজার হাজার মানুষ এসে এখানে মান্যত করে থাকে। তাদের মনোবাসনা পূর্ণ হলে তারা এই মান্যত দিতে আসে। হজরত খাজা কিতাব আলী শাহের স্মৃতিচারণ হিসাবে এই মেলাটি হয়ে থাকে অগ্রহায়ণ মাসের 9 তারিখে। বন্ধুরা, আপনারা যারা চুয়াডাঙ্গা জেলার কিভাবে আসতে হবে এই মেলায়, আপনি যদি চুয়াডাঙ্গায় আসেন, চুয়াডাঙ্গা থেকে ইজি বাইক করে ডিঙ্গাদহ নামবেন। ডিঙ্গাদহ থেকে 6 কিলোমিটার গ্রামের রাস্তা দিয়ে গিয়ে দেখতে পাবেন আপনারা নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ ঘেঁষে যে রাস্তাটা গেছে, ওর থেকে সামনে একটু এগিয়ে দেখতে পাবেন আপনারা হজরত খাজা কিতাব আলী শাহের দরবার। এই নবান্ন উৎসবে প্রতি বছরের ন্যায় হাজার হাজার মানুষ 2024-এও হয়েছিল। আমি আজকে আপনাদের এমন একটি জায়গা দেখাবো যেখানে আপনি বছরের পর বছর আগুন ধরে থাকতো, এমনিতেই আগুন জ্বলতো। সেই জায়গাটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এর মধ্যেই সেই জায়গাটি এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে এই ছোট্ট একটি গর্তে, যেটা আকার মতো দেখতে, এই জায়গাটাই আপনি আগুন ধরে থাকতো। কিন্তু কিভাবে আগুন ধরে থাকতো এই রহস্য আজও কেউ উদ্ঘাটন করতে পারেনি। এবার প্রশ্ন আসতেই পারে, হজরত খাজা কিতাব আলী শাহ তো কবে দেহত্যাগ করেছেন, কিন্তু এই মেলা উদযাপন করে কারা? হজরত খাজা কিতাব আলী শাহের অনেকগুলো শিষ্য আছে। সেই শিষ্যগুলোই তার স্মৃতিকে ধরে রাখার জন্য এই মেলার আয়োজন করে থাকে। কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আগমন হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে নাগরদোলা কিন্তু প্রত্যেকটি মেলারই সৌন্দর্য বর্ধন করে থাকে। ছোট বড় সব বয়সের মানুষই এই নাগরদোলায় উঠে থাকে এবং আনন্দ উপভোগ করে থাকে। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।